সাবুর একটি পরোটা বানাচ্ছি। আমি মিক্সিতে একটু সাবুটাকে নিয়ে নেব। আমি সকালবেলাতে সাবুটাকে ভিজিয়েছিলাম। সাবুর সাথে কি কি উপকরণ দিচ্ছি দেখুন। গাজর, দুটো কাঁচা লঙ্কা, একটু আলু কুচি, একটু আদা কুচি, একটু টমেটো, কয়েকটা বেবিকর্ন। সাবু ভিজিয়ে রেখেছিলাম পরোটা বানাবার জন্য। আর দুটো সেদ্ধ আলুও দিলাম, কাঁচা আলুও দিলাম। আমি এবার এটাকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমি ময়দা, আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, শুধু ময়দাও দিতে পারেন। শুধু তো সাবু পরোটা বেলা যাবে না, সেই জন্য একটু বাইন্ডিংয়ের জন্য আমাকে একটু ময়দা নিতে হয়েছে। আমি এর মধ্যে ময়াম দিয়ে দিয়েছি, তেল, চিনি আর নুন। এবার আমি সাবুর সাথে কি কি দিয়েছি আপনারা দেখেছেন। এবার দেখুন, আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলাম, আমি যদিও নুন দিয়ে ময়াম দিয়েছি, তবুও আর একটুখানি সামান্য অল্প পরিমাণে নুন দিচ্ছি। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি ময়দার সাথে মাখবো। মেখে যখন করব আপনাদের সামনেই করব। দেখুন, আমি মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি যতটা করব ততটা নিয়ে নেব। আমি একটা বেলে নিয়ে আমি আটা দিয়ে বেলছি। আমি এরকম ভাবে কটা ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে এখন কটা ভেজে নিলাম। এগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে, ওই জন্য যে যখন খায় তখন ভেজে দিতে হয়। মেখে রেখে দিলে যখন যে খেতে বসবে গরম গরম যদি ভেজে দেন, এই দিয়ে আর আলুর তরকারি বলুন, আলু যে কোনো তরকারি দিয়ে আপনার খেতে
খুব টেস্টি হয়। একবার খেয়ে দেখবেন, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই কটা ভেজে নিয়ে দেখুন হয়ে গেছে আমার সাবুর পরোটা। সাবুর পরোটা দিয়ে আমি আগে আলুর দমটা করে রেখেছিলাম, হোয়াইট আলুর দম দিয়ে আমি সাবুর পরোটা। দেখুন তো খেয়ে কেমন লাগছে। আমি আগে নিজে খেয়ে নিয়ে বলছি। নমস্কার, শেপুর রান্নাঘর থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের একটি সাবুর পরোটা করে দেখালাম। পুরোটা দেখে নিন, চলে আসুন রান্নাঘরে। যদি আপনাদের পুরোটা দেখে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার দুটোই করবেন। আর আমার সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি যখন নতুন নতুন এই ধরনের কোনো করব তখন আপনাদের কাছে আপডেট করলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই পরোটাগুলো একবার করে খেয়ে দেখবেন। আমি যে রেসিপিগুলো দিয়ে করলাম, দেখুন নরম তুলতুলে হয়েছে, পুরো নরম তুলতুলে হয়েছে। সাবু বলে বোঝাই যাবে না। সাবু একটু ময়দা তো লাগবেই, আটা বা ময়দা। এইরকমভাবে করে যদি মাঝে মাঝে খান দেখবেন মুখও পাল্টাবে, ভালোও লাগবে। আর একটা খুব ভালো খাবার, রাত্রির যারা ডিনারে যারা রুটি খায় তাদের এইভাবে যদি রুটিও করে দেন তাহলেও ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। দুবার করে বললাম। অসংখ্য ধন্যবাদ।